যে যাকাতের টাকার জন্য রাসূল তার কাছে দুধ পাঠিয়েছিল, সে দুধকে ফেরত দিয়েছে। রাসূলের দরবারে সে যাকাত পাঠাই নাই। সেই সাহাবার যাকাত আমি আবু বকর সিদ্দিক গ্রহণ করব? অসম্ভব। সাহাবার যাকাত সাহাবাকে ফেরত দাও। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক আর সাহাবার সেই যাকাত গ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ধরনের একটা ঘটনা হয়েছিল। একজন সাহাবী ছিল সাহাবা। প্রতিদিন ফজরের নামাজ পড়ে দ্রুত নামাজ শেষ করে চলে যায়। ফজরের নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে চলে যায়। একদিন এই ধরনের ফজরের নামাজ শেষ হলো, ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে যে কাপড় দেখতে পাচ্ছেন, আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে একটাই কাপড় আছে। সতর, পর্যাপ্ত সতর টাকার মতো কাপড় আছে কোনটা? এই একটাই। আমি ফজরের নামাজ সেরে তাড়াতাড়ি ঘরে চলে যাই, যাতে ওই সূর্য ওঠার আগে এই কাপড়টা পরে আমার স্ত্রী কি করতে পারে? ফজরের নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। দেখুন কেমন সঙ্গীন অবস্থা, এক কাপড়ে স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ে। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন, যাতে আমি একটু ধনে সম্পদে একটু স্বয়ং সম্পূর্ণ হতে পারি। রাসূল তো জানেন ধন সম্পদ কাকে দিলে কি হবে না হবে। রাসূল বললেন, তুমি যে অবস্থায় আছো এই অবস্থা এইটাই তোমার জন্য উত্তম, ভালো। ধন সম্পদ তোমার জন্য উত্তম নয়, ভালো না, হবে না। কিন্তু সাহাবী পিড়াপিড়ি করো বারবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমাকে একটু ধন সম্পদ যাতে বেশি হয়। বারবার যখন পিড়াপিড়ি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন সম্পদশালী হওয়ার জন্য। রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন, সে সম্পদশালী হয়ে গেছে। কিন্তু সম্পদশালী হলে যে তার অবস্থা খারাপ হবে, সেটাও কিন্তু রাসূল আগে ইঙ্গিত দিয়েছেন। এই সাহাবী প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করতেন। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে রাসূলের দোয়ার পরে সে সম্পদশালী হয়ে গেছে আস্তে আস্তে। তখন তো সম্পদ ছিল মেষ, ভেড়া, ছাগল, গরু, উট, এগুলি। তো তার এখন ছাগলের খামার হয়ে গেছে। আস্তে আস্তে একটি, দুইটি, পাঁচটি, সাতটি ভাবে করতে করতে বিশাল একটা খামার হয়ে গেছে। খামারের যখন দেখভাল করতে গিয়ে, ওই খামারের মেষগুলির পরিচর্যা করতে গিয়ে এই বেচারা ধীরে ধীরে জোহরের নামাজ আর আসতে পারে না, আর কিছুদিন পরে আসরের নামাজ আসতে পারে না, আর কিছুদিন পরে মাগরিবও শেষ। 3 ওয়াক্ত আর কি করতে পারে না, জামাতের সাথে মসজিদে এসে আদায় করতে পারে না। শুধু ফজরের নামাজ আর ওদিকে এশারের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ শুধু রাসূলের পিছনে আদায় করতে পারছে। তাহলে সম্পদের কারণে প্রথমে কি নিয়ামত হারিয়ে ফেললো? 3 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে আদায় করার এই নিয়ামত হারিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। ধীরে ধীরে তার খামার আরো বাড়তে লাগলো। যখন বাড়তে শুরু করলো, তখন ওই মদিনা শহর থেকে একটু গ্রামাঞ্চলে, কারণ এখন জায়গা বড় লাগছে, জায়গা বড় লাগবে, খামার যখন বড় হয়ে গেছে এখন আর শহরে পারছে না। মদিনা শহর থেকে একটু দূরবর্তী জায়গায় গিয়ে সেখানে জায়গা নিয়ে খামার করে ফেললো। এখন ওই ব্যক্তি বেচারা সেখানে গিয়ে খামার স্থাপন করলো, খামারে দেখভাল করছে, পরিচর্যা করছে। এখন যখন মদিনা শহর থেকে একটু দূরে চলে গেল, ওই ফজরের নামাজ এবং এশারের নামাজ যেটা রাসূলের পিছনে পড়তে পারতো সেটাও শেষ। 5 ওয়াক্ত নামাজ যিনি রাসূলের পিছনে জামাত আদায় করতে পারতেন, তিনি আর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও রাসূলের পিছনে আদায় করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। কোন রকমে জুমার নামাজটা এসে পড়ে, ব্যবসা আরো বাড়তে লাগলো। বাড়তে বাড়তে আরো কিছুদিন পরে যখন আরো বেশি বেড়ে গেল, এখন ধীরে ধীরে জুমার নামাজও কোনো এক জুমায় আসলে আরেক জুমায় আসতে পারে না। ওই আল্লাহর কথা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। কিভাবে গাফেল হচ্ছে? এখন জুমার নামাজও মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, আসতে পারে না। এবার একটা তো গেল আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে গেল, ব্যস্ততার কারণে সঠিকভাবে নামাজগুলি আদায় করতে পারছে না। তারপরে এখন অন্তরের মধ্যে লোভ দানা বেঁধে বসলো। যখন ওই ব্যক্তি এখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে না, নামাজ আসতে পারে না, জুমার নামাজও কোনো সময় আসে, কোনো সময় আসে না, রাসূলের সাথে সাক্ষাৎ হচ্ছে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের জন্য একজন দূত পাঠালেন তার কাছে, ওই সাহাবার কাছে। একজন দূত পাঠালেন, পাঠিয়ে বললেন সাহাবাকে বলবে তার যেই মেষ, যে খামার, এই খামারের হিসাব নিকাশ যত করে যাতে যথাযথভাবে যাকাত পাঠিয়ে দেয়। দূত গিয়ে বলল, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন
তোমার জাকাত সংগ্রহের জন্য তুমি হিসাব নিকাশ করে যথাযথভাবে আমাকে জাকাত দিয়ে দাও, আমি রসুলের দরবারে পৌঁছিয়ে দিই। ধন সম্পদ কিভাবে মানুষকে বিভ্রান্ত করে দেয়, ধ্বংস করে দেয়। সেই সাহাবা যাকাত দিতে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। এতগুলি সম্পদের অনেক টাকা যাকাত চলে আসবে, আমি এত যাকাত কিভাবে দেবো? আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে যাও, আমি পরে রাসূলুল্লাহর সাথে একটা বোঝাপড়া করবো। নাউজুবিল্লাহ। কি বোঝাপড়া করবে? যাকাত যেটা আল্লাহর নির্দিষ্ট অংশ, সেখানে তো বোঝাপড়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই ব্যক্তি বললো আমি রসুলের সাথে একটা বোঝাপড়া করবো। দূত এসে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খবর জানালেন, রসুল বললেন, হায় আফসোস, এই মানুষটি সাহাবা তার দুনিয়া আখিরাত ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকরের জামানায় আসলো, ওই সাহাবা রসুলকে যাকাত আর দেন নাই, যাকাতের টাকা পৌঁছিয়ে দেন নাই। আবু বকর সিদ্দিকের খেলাফতকালীন সময় যখন শুরু হলো, ওই সাহাবার অন্তরের মধ্যে এক ধরনের অনুশোচনা জাগ্রত হলো। সে তখন কিছু যাকাতের টাকা আবু বকর সিদ্দিকের কাছে পাঠিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, এটা কি সাহাবা পাঠিয়েছে এই যাকাতের টাকা? যে যাকাতের টাকার জন্য রাসূল তার কাছে দুধ পাঠিয়েছিল, সে দুধকে ফেরত দিয়েছে। রাসূলের দরবারে সে যাকাত পাঠাই নাই। সেই সাহাবার যাকাত আমি আবু বকর সিদ্দিক গ্রহণ করব? অসম্ভব। সাহাবার যাকাত সাহাবাকে ফেরত দাও। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক আর সাহাবার সেই যাকাত গ্রহণ করেন নাই। আবু বকর সিদ্দিকের ওফাত হয়ে গেল, ওমর ফারুকের খেলাফত আসলো। ওমর ফারুকের দরবারেও সাহাবা যাকাত পাঠিয়েছিল, ওমর ফারুক গ্রহণ করেন না, বলেছেন যেই যাকাত আমার রসুলকে সে দিতে পারে নাই, যেই যাকাত আবু বকর সিদ্দিক গ্রহণ করে নাই, সেই যাকাত আমি ওমর ফারুক গ্রহণ করবো না। নাউজুবিল্লাহ। তাহলে এই যে সাহাবা গরিব থাকতে কেমন ছিল? 5 ওয়াক্ত নামাজ তাকবীরে তাহরিমার সাথে আমার রসুলের পিছনে আদায় করতো। আর ধীরে ধীরে ধন সম্পদ হতে হতে 5 ওয়াক্ত নামাজও গেল, জুমার নামাজও গেল, শেষে লোভের বশবর্তী হয়ে সে আমার রসুলকে যাকাত দিতে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে ধন সম্পদের কুপ্রভাব। এই জন্য ধন সম্পদ আহরণ করা খারাপ না, বৈধ বন্ধায় ভালো, কিন্তু ধন সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে বিমুখ হওয়া যাবে না। প্রতিবেশীদের হক সম্পর্কে সতর্ক থাকতে হবে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার রাখতেই হবে, আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে হবে। সেইভাবে যদি ধন সম্পদ আহরণ হয়, ধন সম্পদ ব্যয় হয়, তাহলে ইনশাআল্লাহ সেই ধন সম্পদ আখিরাতে নাজাতের ওসিলা হবে।